শুরুতেই নজর রাখা যাক কালীঘাটের কাকুর খবরের দিকে, কারণ আবার ইডির হাতে কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনার রিপোর্ট। একেবারে 2 মাসের মাথায় কণ্ঠস্বরের নমুনার রিপোর্ট পেলেন ইডির আধিকারিকরা। আগামী সপ্তাহে আদালতে শুনানি রয়েছে, আর শুনানির সময় আদালতে এই রিপোর্টই পেশ করবেন ইডির আধিকারিকরা। যে কণ্ঠস্বরের নমুনা নিয়ে এত টালবাহানা, দীর্ঘ টালবাহানার পর সেই পরীক্ষা করা হয় এবং সেই রিপোর্ট এবার ইডি আধিকারিকদের হাতে, এবং সেখানে বড় সড় প্রশ্ন, তাহলে এবারে কি সমস্ত রহস্যের সমাধান হতে চলেছে? জট কি খুলবে? যেগুলো নিয়ে এত ধোঁয়াশা রয়েছে, সেই ধোঁয়াশা কি এবার মুক্ত হবে? নামগুলোকে বেরিয়ে আসবে একের পর এক, কারণ ইডি আধিকারিকরা তারা এমনটাই মনে করছিলেন যে কণ্ঠস্বরের নমুনা হাতে পাওয়ার পর তারা অনেকটা দূরে এগিয়ে যেতে পারবেন এই তদন্তের ক্ষেত্রে, তদন্ত গতি প্রকৃতি পাবে। ইডির হাতে যখন কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনার রিপোর্ট এলো এবং 2 মাসের মাথায়, একেবারে 2 মাসের মাথায় কণ্ঠস্বরের নমুনার রিপোর্ট পেলেন ইডির আধিকারিকরা। আগামী সপ্তাহে আদালতে ক্ষেত্রে শুনানিও রয়েছে। শুনানির সময় কিন্তু আদালতে সে রিপোর্ট পেশ করবে ইডি আধিকারিকরা। তাদের কাছে রিপোর্ট চলে এসেছে, এবার হচ্ছে পেশ করার সেই সময়, এবং সেই রিপোর্ট পেশ করার পর আর কোন কোন নামগুলো বেরিয়ে আসে, রাঘব বোয়াল কি ধরা পড়ে, রাঘব বোয়াল কি ধরা পড়বে, এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন, সবচেয়ে বড় কথা হচ্ছে যে জটগুলো কি খুলবে কিনা, জটের কি কিনারা হবে কিনা, রহস্যের কি সমাধান হবে কিনা, একাধিক প্রশ্ন উঠছে। অর্ণব রয়েছেন আমাদের সঙ্গে। অর্ণব, রিপোর্ট তো পেশ করা হবে আগামী সপ্তাহে, কি মনে হচ্ছে এবার কি সমস্ত জট খুলবে, সমস্যার সমাধান হবে, যে রিপোর্টের জন্য এত দিন ধরে এত অপেক্ষা? একবারই দেখো, নিঃসন্দেহে বলা যেতে পারে যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের কাছে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টি, তার কারণ যেভাবে কালীঘাটের কাকু তাকে তারা কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করেছিল, মূলত এভিডেন্স ট্যাম্পারের অভিযোগ তার বিরুদ্ধে উঠেছিল এবং টাকা সাইফোনের ক্ষেত্রেও তিনি বিভিন্ন জায়গায় যে ডিল করেছিলেন সেই সংক্রান্ত একাধিক যে নথি, সেই নথি এবং তার সাথে বেশ কিছু ভয়েস ক্লিপও কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেট পেয়েছিল। সেই জায়গা থেকে দাঁড়িয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট মনে করছে যে যদি তারা এই যে গোটা বিষয়টা, অর্থাৎ এই গোটা বিষয়টাকে ইনভেস্টিগেশনের জন্য এই ভয়েস স্যাম্পেলের রিপোর্টটা পায়, তাহলে কিন্তু তদন্ত এগিয়ে নিয়ে যেতে সুবিধা হবে এবং তার পাশাপাশি তদন্ত এগিয়ে যাওয়ার পাশাপাশি আরো কারা কারা এই গোটা চক্রের ভয়েস স্যাম্পেলের রিপোর্টটা পায় তাহলে কিন্তু তদন্ত এগিয়ে নিয়ে যেতে সুবিধা হবে এবং তার পাশাপাশি তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি আরো কারা কারা এই গোটা চক্রের সাথে যুক্ত সেই বিষয়টা জানতে তারা পারবেন বা তাদেরকে লোকেট করতে পারবেন। এবং তার জন্যই অডিও ক্লিপগুলোকে ভেরিফাই করবার জন্য কিন্তু কালীঘাটের কাকুর যে কণ্ঠস্বর, সেই কণ্ঠস্বর কিন্তু অত্যন্ত জরুরি এবং তার রিপোর্ট কিন্তু ইতিমধ্যেই তাদের কাছে এসে গেছে এবং আগামী সপ্তাহে খুব সম্ভবত মহামান্য কলকাতা হাইকোর্টের কাছে কিন্তু সেই রিপোর্ট পেশ করা হবে, এমনটাই কিন্তু খবর ইডি সূত্রে। এবং সেখানে এই রিপোর্ট খোলা হবে এবং তার পরবর্তী ক্ষেত্রে তদন্তের অগ্রগতি বা তদন্ত প্রক্রিয়া কোন দিকে এগিয়ে নিয়ে যাওয়া হবে তা কিন্তু স্থির করবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। একেবারে অর্ণব, তুমি থাকো আমাদের সঙ্গে। তবে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সিপিএম সাংসদ তথা বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায়। বিকাশ বাবু, এই যে কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা পেলেন ইডি আধিকারিকরা, কি মনে হচ্ছে এবার কি নিয়োগ দুর্নীতির সমস্ত জট খুলবে, রহস্য সমাধান হবে, আসল নাম কি এবার বেরিয়ে আসবে এক এক করে, কি বলবেন? কণ্ঠস্বরে যদি নমুনা পরীক্ষাগার থেকে প্রমাণ হয়ে থাকে যে ওটাই সুজয় কৃষ্ণের কণ্ঠস্বর, তাহলে কি ইডির পক্ষে অন্য কোনো রাস্তা নেই? যাদের সঙ্গে কথোপকথন হয়েছে প্রত্যেককে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা এবং সেটা দ্রুত করা। নির্বাচন আছে, এখন করব না, নির্বাচনের পরে করব, এই মানসিকতাকে ঝেড়ে ফেলতে হবে। তদন্তের গতি দ্রুত বাড়াতে হবে, তা না হলে ইতিমধ্যে যে সমস্ত অভিযুক্ত অপরাধী তারা অনেক তথ্য লোপাট করবে, অনেক সাক্ষীকে খুন করে দেবে, এই পর্যায়ে তারা চলে যেতে পারে। সেই জন্যই আমরা চাইব দ্রুত তদন্তটা করা। বেশ, ধন্যবাদ আপনাকে বিকাশবাবু। আমাদের সঙ্গে ছিলেন আইনজীবী তথা সিপিএম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য। ইডির হাতে কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনার রিপোর্ট তো এলো এবং এই বিষয়ে তারা কিন্তু গোপনীয়তা বজায় রেখেছেন, অর্থাৎ তদন্তকারী আধিকারিকরা এই বিষয়ে এখনো পর্যন্ত সেভাবে মুখ খোলেননি, গোপনীয়তা বজায় রেখেছেন। আগামী সপ্তাহে আদালতে শুনানি রয়েছে এবং সেই শুনানির সময় আদালতে রিপোর্ট পেশ করবেন ইডি আধিকারিকরা। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আইনজীবী ফেরদৌস সামি। আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায়। রিপোর্ট তো হাতে এলো, কি মনে হচ্ছে যে এবার তদন্তের গতি প্রকৃতি কোন দিকে এগোবে এবং আইনি দিক থেকে এবার যদি পুরো বিষয়টি প্রমাণিত হয় সেক্ষেত্রে কি হতে পারে কালীঘাটের কাকুর সঙ্গে? দেখুন, আপনারা নিশ্চিতভাবে জানেন এই কালীঘাটের কাকু নামক এই ব্যক্তিটি হলো সুজয় কৃষ্ণ ভট্ট। তিনি লিপস অ্যান্ড বাউন্স নামক একটি কোম্পানি পিওও ফলে চিফ অপারেটিং অফিসার ছিলেন
সেই কোম্পানির সিইও যে হচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এই যে এই কণ্ঠস্বরের নমুনার পরীক্ষা করতে বলেছিলেন এবং আপনারা নিশ্চিতভাবে জানেন হাইকোর্টের নির্দেশে 4 ঘন্টার মধ্যে এই কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা সম্ভব হয়েছিল, যেটা 4 মাস ধরে কোনোভাবেই এই নমুনা সংগ্রহ করা যাচ্ছিল না, কিন্তু হাইকোর্টের নির্দেশে আলটিমেট এই নমুনা সংগ্রহ করা যায়। এবং আজকে যে রিপোর্টটা এসেছে সেটা নিশ্চিতভাবেই এই যে নিয়োগ দুর্নীতির তদন্ত, সেই তদন্তে একটা অন্য দিক উদ্ভাসিত হবে বলে আমি মনে করি। তার কারণ এই তার সঙ্গে যে ব্যক্তিদের কথা হয়েছে, সেই পর্বে যে কথা হয়েছে সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেই কথাগুলো প্রতিষ্ঠা করার ক্ষেত্রে যে কণ্ঠস্বরের নমুনা তার যে প্রামাণ্য নথি সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এবং আশা করব এই যে দুর্নীতির তদন্ত সেই তদন্তটি বেশ কিছুটা আগিয়ে যাবে। এবং আমি যেদিন গ্রেপ্তার হয় এই সুজয় কৃষ্ণ ভদ্র সেদিনই বলেছিলাম এই নিয়োগ দুর্নীতির তিনি হচ্ছেন একেবারে হৃদয়, ফলে তিনি অনেকটাই জানেন, তার কারণ তিনি লিয়াজও মেনটেন করেছিলেন এই বোর্ড অফিসিয়ালসদের সঙ্গে সেই সমস্ত আলটিমেট বেনিফিশিয়ারিদের যারা এই চাকরির প্রাপকদের কাছ থেকে একেবারে টাকা অর্থাৎ নিয়ে আপনি বলছেন যে নিয়োগ তদন্তে নতুন দিক খুলে আসবে, নতুন দিক সামনে আসবে। ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে ছিলেন আইনজীবী ফেরদৌস সামির।